পবিত্র রমজান মাসে রোজা পালন করা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ ইবাদত শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির মাধ্যমেই নয়, বরং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রমজান মাসে রোজা পালনের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি আত্মসংযম, ধৈর্য ও সহানুভূতির মতো গুণাবলী অর্জন করে। এছাড়া বিজ্ঞানসম্মত গবেষণায় দেখা গেছে যে রোজা শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজার বহুমুখী বিজ্ঞান ভিত্তিক উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায় এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে উপবাসের চর্চা রয়েছে এবং আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ইসলাম ধর্ম আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা পালন করা হয়। তবে বিজ্ঞানীরা একে স্বাস্থ্যের উন্নয়নে এক কার্যকরী কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। রমজান মাসে দীর্ঘ সময় ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার ফলে দেহের অভ্যন্তরে জমে থাকা টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো প্রাকৃতিকভাবে শরীর থেকে বের হয়ে যায়। লিভার, কিডনি এবং অন্যান্য অঙ্গগুলো এ সময় তাদের কার্যকারিতা পুনরুদ্ধার করে। রোজার সময় পাকস্থলী ও হজমতন্ত্র বিশ্রাম পায়, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়া রোজার মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি এবং বদ হজমের মতো সমস্যাগুলো কমে যায়। আমরা যখন দীর্ঘ সময় ধরে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি তখন শরীর গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি থেকে শক্তি উৎপাদন শুরু করে। এই প্রক্রিয়া কিটোসিন নামে পরিচিত, যা শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, রোজা রাখার সময় শরীর অটোফেজি নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনরি ওহসুমি এই অটোফেজি প্রক্রিয়া গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণায় দেখা গেছে যে উপবাসের মাধ্যমে শরীরে এই প্রাকৃতিক পরিচ্ছন্নতা প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যা ক্যান্সার ও আলজাইমের মতো রোগ প্রতিরোধে সহায়ক। 2019 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে রোজার মতো নিয়ন্ত্রিত উপবাস শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি কমায়। এছাড়া রোজা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, ফলে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং রক্তচাপের মাত্রা হ্রাস পায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আরেকটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত উপবাস করেন তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা কম দেখা যায়। 2014 সালে সেল স্টেম সেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে দীর্ঘায়িত উপবাস শৈত রক্তকণিকা উৎপাদন বাড়ায়, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলে। রোজা রাখার মাধ্যমে একজন ব্যক্তি তার ইচ্ছাশক্তি ও সংযমকে উন্নত করতে শেখে। এটি শুধুমাত্র খাবার গ্রহণের বিরতি নয়, বরং এটি নিজেকে নিয়ন্ত্রিত করার একটি কার্যকর উপায়। রোজা রাখার মাধ্যমে ধৈর্যশীলতা ও মনঃসংযোগ বৃদ্ধির অভ্যাস গড়ে তোলা সহজ হয়। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে উপবাস করলে কর্টিজল নামক স্ট্রেস হরমোনের মাত্রা অনেক কমে যায়, যার ফলে মানসিক চাপ কমে। রোজা রাখার অন্যতম প্রধান শিক্ষা হলো ধৈর্য ও সহানুভূতি অর্জন করা। যখন কেউ ক্ষুধা ও তৃষ্ণা সহ করে তখন সে অভাবী ও দরিদ্রের কষ্ট উপলব্ধি করতে পারে। এর ফলে সমাজের সহমর্মিতা ও সহানুভূতির মানসিকতা বৃদ্ধি পায়। বর্তমান যুগে সুস্থ জীবনধারার অংশ হিসেবে রোজা বা উপবাসের গুরুত্ব নতুনভাবে আবিষ্কৃত হয়েছে।
রোজার মাধ্যমে দেহে ডিটক্সিফিকেশন, ওজন নিয়ন্ত্রণ, হজম শক্তির উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং মানসিক প্রশান্তি অর্জন করা যায়। তবে রোজার উপকারিতা পুরোপুরি লাভ করতে হলে এটি সঠিকভাবে পালন করা জরুরি। ইফতার ও সেহরির সময় সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত তৈলাক্ত বা ভাজা খাবার এড়িয়ে চলা এই প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে। গবেষণায় দেখা গেছে যে ভুল খাদ্যাভ্যাসের কারণে রোজার স্বাস্থ্য উপকারিতা কমে যেতে পারে। তাই রোজা বিজ্ঞান ভিত্তিক উপকারিতা লাভ করার জন্য রোজা পালনের সময় স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।